আজকে একটা বাস্তব জীবনের গল্প বলবো, যেটা আমাদের সাথে হয়েছিল। একবার আমরা একটা শহরে গিয়েছিলাম। সেখানে গ্রাম থেকে এসে একটা ছেলে উচ্চ মাধ্যমিকে পড়তো। তার মা খবর পেয়ে তাকে বলল যে ভান্তেরা ওখানে এসছে, তুমি একটু দেখা করবে। তারপরের দিন সেই ছেলেটা আমাদের সাথে দেখা করতে এলো। তার সাথে এই কথা সেই কথা বলতে বলতে সে বলল, ভান্তে, কয়েকদিন আগে ডাক্তারের কাছে গিয়েছি, বুকে ব্যথা করে, মাঝে মাঝেই ব্যথা করে। তখন ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার এটা ওটা দেখে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি সিগারেট খাও? আমি বললাম যে হ্যাঁ। তখন ডাক্তার বলল যে সিগারেট খেলে এই বুকের ব্যথা সরে যাবে না, এই বুকের ব্যথা ভালো হবে না। এরপর ডাক্তার প্রেসক্রিপশনে লিখতে লাগলো। তখন আমি তার মুখের দিকে তাকালাম। আমার মনে হলো উনিও সিগারেট খান। প্রেসক্রিপশনটা দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি তাকে বললাম, স্যার, আপনি কি সিগারেট খান? ডাক্তার একটু অবাক হয়ে গেল। তারপর হেসে বলল, হ্যাঁ, খাই। তখন আমি বললাম, কেন খান? আপনি তো টেস্ট পান, তাই খান। আমিও টেস্ট পাই, তাই খাই। তাহলে আপনি খেতে পারেন, আমি কেন খেতে পারবো না? তখন নাকি ডাক্তার বলল যে ঠিক আছে ঠিক আছে, মাঝে মধ্যে খেও। এই বাস্তব গল্পে আমি কোনো ডাক্তারকে হেয় করার জন্য নয়, আমি কেবলমাত্র উদাহরণ হিসেবে দিয়েছি। মোট কথা, আমরা চাই ভালো সন্তান, কিন্তু আমরা ভালো মা বাবা হতে পারছি কিনা সেটাও তো একটা ব্যাপার। আমরা ভালো স্টুডেন্ট চাই, কিন্তু ভালো শিক্ষক হতে পারছি কিনা সেটাও তো একটা ব্যাপার। আমরা ভালো ভক্ত চাই, কিন্তু আমরা সাধু সন্ন্যাসীরা ভালো হতে পারছি কিনা সেটাও তো একটা ব্যাপার। এই জন্য বলা হয়, আগে নিজে করো, তারপর অন্যকে শেখাও। নিজে খারাপ আচরণ করে, খারাপভাবে জীবন জীবিকা নির্বাহ করে ভালো সন্তান আশা করা, এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। সেজন্য আগে নিজে ঠিক হন। ভবতু সব্যমঙ্গলং।